গুড মর্নিং। এখন আছি আমরা ঋষিখোলায়। আজ হচ্ছে সেকেন্ড ডে শুরু। এখন শুরু গেছে, কর্তা মশাই গেছে টয়লেট, আর আমি যাব একটু বাইরে। বাইরে আছে, মর্নিংটা দেখাবো তোমাদের, চলো। ও এম জি, সকাল সকাল এটা কে দৌড় গড়ায়? গুড মর্নিং। এই যে, কি নাম তোমার? সকাল সকাল তুমি কোথায় দোরগড়ায়? হ্যাঁ এই যে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের আজকে মর্নিং। কেমন লাগছে দেখো। সকালটা ঘর থেকে বেরোলেই সব থেকে মজার ব্যাপার হচ্ছে সুন্দর এখানে ঋষিখোলা নদীর আওয়াজ। এটাই হচ্ছে মেন আকর্ষণ। ঠিক আছে, এইখানে দেখো ব্যালকনি দিয়ে আমরা যাচ্ছি। ব্যালকনি দিয়ে গেলে আমি খালি পায়ে বেরিয়ে পড়েছি। এই দেখো এইখানটা একটু জুম করে দেখাই তোমাদেরকে। দেখো, এই হচ্ছে ঋষিখোলা নদী, সারাক্ষণ তার আওয়াজ। আর এই হচ্ছে আমি সকাল সকাল মর্নিং টিট দিয়ে চলে গেছে এখন। আর ইনি হচ্ছে আমাদের দোরগড়ায় বসে আছেন। এনার ব্যাপার স্যাপার কি? এই যে, আপনার ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, কি আপনার ব্যাপার? আপনি কখন এসেছেন? কখন থেকে আছেন? হ্যাঁ, আপনি কখন থেকে আছেন আমাদের দোরগোড়ায়? কখন থেকে আছেন আপনি? অলে শু হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমার তো খাওয়া হয়নি। এই যে, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে যে তো লুচি ঘুগনি খেয়েছি, খেয়ে দিয়ে আধ ঘন্টা হজম করার জন্য গাড়ি এখন আসেনি, গাড়ি আসেনি সমস্ত বলে প্যাক অ্যাকচুয়ালি হয়ে ওয়েট গেছে। করছি। আর সঙ্গে আমাদের একটু হজমও হয়ে যাবে, হাঁটাচলা করে নেবো গাড়িতে উঠলে, আর তাহলে ওগুলো আর মাঝ রাস্তায় বেরিয়ে যাবে না। তো তারপরে গাড়ি আসলে গাড়িতে করে স্নান করে চলে যাবো। গিয়ে আজ আমরা কোথায় যাচ্ছি? যাবো সেগুলো শেয়ার করবো। আজ আমরা কোথায় যাচ্ছি? আজকে আমাদের স্টে হচ্ছে লুংচুক। তো যাওয়ার পথে একটা দুটো জায়গা বোধহয় হয়তো দেখার আছে আর কি, সেটা ওখানে গিয়ে বলবো কাজ কোথায় কোথায়। চলো একটু দর্শকদের দেখিয়ে দাও। এটা হচ্ছে সকালের ওয়েদার, হচ্ছে সকালের নিচে ফুলফুল করে গর্জন করে বয়ে চলেছে। আর এই দূরে একটা হোমস্টে রয়েছে, এই যে দূরটাতে, ওই যে মানে আমি দেখা এই যে এইটা জুম করে দেখাচ্ছি। হ্যাঁ এইটা না হেভি দেখতে লাগবে। ইচ্ছা আছে পরে কখনো আসলে ওইটাতে একবার থাকা। রাত্রের দিকে আলো যখন জ্বলছিল, ওই উঁচুটাতে একটা দেখছিলাম, কোথাও মনে হচ্ছে হোমস্টে বা কিছু আছে পাহাড়ে। ওখানেও রাত্রে আলো জ্বলছিল। এইদিকে দূরেতে কিছু টেন্টে থাকারও জায়গা রয়েছে এই নদীর ওপারটাতে। ওইখানটা হচ্ছে টেন্ট আছে। এই যে এটা রাত্রে টেন্টে থাকতে পারবে। বাই দ্য ওয়ে, ওনারা সব কি করে নিচে নেমেছে, আমিও নামবো। এই ওই নিচেটায় নামবি, নদীর সাঁকোর নিচেটা। তো আমাদের সিল্ক রুটের এবারে ট্রিপের আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো ঋষিখোলার বনলতা হোমস্টে থেকে। আর আমরা আজকে লুংচুকে যাওয়ার পথে দেখে নেব আজকের জার্নির আমাদের প্রথম ডেস্টিনেশন বিশ্ববিনায়ক মন্দির। কাঁচা মাটি এবং পাথরের রাস্তা ছেড়ে মেন রোডে উঠে আমরা এগিয়ে চললাম প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে, বিশ্ববিনায়ক মন্দিরের। তো ঋষিখোলা থেকে প্রায় আধ ঘন্টা জার্নি করার পর আমরা এখন এসে পৌঁছেছি বিশ্ববিনায়ক মন্দিরেতে।
এবং আপনাদেরকে এবার দেখাবো বিশ্ববিনায়ক মন্দিরের বাইরের এবং ভেতরের বেশ কিছু কারুকার্য। তো বিশ্ববিনায়ক মন্দির দেখে নেওয়ার পর আমরা প্রায় 11টা নাগাদ গাড়িতে উঠে পড়ি এবং আবার এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য আড়িটার লেকের দিকে। এখানে ওয়েলকাম টু দালাপচাঁদ লেখা গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করার পর বেশ কিছুটা জঙ্গলের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আড়িটার লেকের দিকে। এখন আছি আড়িটার লেকে, আর এখানের পরিবেশটা না অসাধারণ। জাস্ট তোমাদের দেখাই, পুরো এত শান্তশিষ্ট পরিবেশ, খুব একটা
আওয়াজ নেই, শুধু পাখিদের ডাক আর জলে মাছ। এখানে বোটিংয়েরও ব্যবস্থা, তো দেখাই যে পরিবেশটা। এদিকটা পুরো জঙ্গল, পাশে এইটা হচ্ছে লেক, আর এইখানে এই যে দূরে বোটিং করা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার। আর এখানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি লাগলো 10 টাকা করে পার হেড, আর গাড়ির জন্য 30 টাকা। তো সেই এন্ট্রি ফিটা দিয়ে আমরা ঢুকে পড়লাম। এবার জাস্ট আপনারা পরিবেশটার একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করুন। এখানে সামনে একটা ছোট্ট মন্দির মতনও আছে। আড্ডা লেকের পাশে রয়েছে একটা বেশ কিছুক্ষণ সময় কাটাবার একটা হালকা জিম। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। মানে বাড়ি নয়, আমরা যাবো আমাদের লুংচুকের বাড়িতে। কেমন লাগলো জিমে? জিমে আমার খুব ভালো লেগেছে। ন্যাচারাল জিম, এরকম সুন্দর পরিবেশে। এইরকম জিমেই তুই ভর্তি হবি, ওই সব বাড়ির ওখানে জিমে ভর্তি হয়ে লাভ নেই। না, ওই জন্য আমি তো জিমে যাচ্ছি না। এরকম একটা জিম করে দেয় আমাকে, পাহাড়ে বেশ সুন্দর জিম, প্রকৃতির মাঝে খোলা হাওয়ায়। এসি ঘরে জিম করে কোনো লাভ নেই। এই জিমটা হচ্ছে অ্যাকচুয়াল, সামনে লেক, এখানে আবার মাঝে মধ্যে জিপ লাইন করতে দেখা যাবে। তো আরিটার লেক থেকে বেরিয়ে পড়ে প্রায় 1:30 নাগাদ বেরিয়েছিলাম। আর এরপর আমরা এগোলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রংলি বাজারের উদ্দেশ্যে। তো দুর্ভাগ্যবশত রংলি মার্কেট বুধবার বন্ধ থাকায় আমরা আর অপেক্ষা না করে এগিয়ে চললাম আজকে আমাদের স্টে করার জায়গা, মানে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন লুংচুকের উদ্দেশ্যে। তো লুংচুকে যাওয়ার রাস্তাটা যতটা খারাপ, তার পাশের পাহাড়ের সৌন্দর্য ততটাই কিন্তু ভালো। আমরা এখন যাচ্ছি লুংচুকে, আর করতে দাঁড়িয়েছি হিসু।
তো এই হচ্ছে আমাদের লুংচুকের হোম স্টে বা হোটেল। এইখানটা হচ্ছে ব্যালকনি। আমরা উপরে চলে এসেছি, একটু পরে নিচে যাব, গিয়ে দেখাবো। তো এই হচ্ছে রুমের পাশে ব্যালকনি। এই হচ্ছে রুম, এইদিকে একটা হচ্ছে মামুনিদের, আর এটা হচ্ছে আমাদের। এই হচ্ছে রুম, আর রুম থেকে ভিউ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই হচ্ছে রুমের ভেতর থেকে ভিউ। আমরা পৌঁছে গেছি লুংচুংয়ে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। মামুনি ওপর থেকে দেখছে, এই যে এখানে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে। এই যে ইনি এখন পারমিটের সমস্ত জিনিসপত্র আমরা দিয়ে দিলাম, 1000 টাকা দিয়ে দিলাম পারমিটের জন্য, 4 জনের। বাবা একদম ওই উপরে উঠে আর গেছে। উপরে ওঠা যাবে না? না, ওরও উপরে ওঠা যাবে না। এই দুটোই ওই তো হচ্ছে উপরে সিঁড়ি আমাদের আছে। রুম। এই যে মামুনি দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আমাদের, আর এই পাশেরটা হচ্ছে মামুনি। এই দিকে নাকি ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা আর দেখা যায়। এই দিকটা হচ্ছে পরিষ্কার যদি আকাশ হয় তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এইদিকে একটা আর view point আছে, এই লুংচুক পাশে একটা আছে এইদিকে একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট। তো দেখা যাক, খাওয়া দাওয়া করে তারপর যাবো। ওয়েদারটা এখনো মোটামুটি, আসার সময় তো বৃষ্টি পেয়েছি আমরা, ভালোই বৃষ্টি আর ভালোই ঠান্ডা লাগছিলো। এখন ওয়েদারটা পরিষ্কার আছে, লাঞ্চটা করা যাক আগে, তারপর দেখছি। তবে এই ভিউটা খুব সুন্দর, যেটা হচ্ছে আমাদের একদম চাইলে সকালবেলা মর্নিংয়ে, মানে উপরে গিয়ে তোমাদের দেখালে বুঝতে পারবে। সকালবেলা মর্নিংয়ে ধরো বিছানা থেকে উঠে জাস্ট পর্দাটা সরালে সাথে সাথে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু এনজয় করতে পাওয়া যাবে। চলো দেখা যাক, যাই ওপরে। এইটা এখানটা এদের কেন হচ্ছে অ্যাকচুয়ালি, এটা একদম মনে হচ্ছে যেটা একদম নিউ একটা হোমস্টে যেটা হয় সেইটাই। এখানে মেবি এদিকটা আছে। লুংচুক ভিউ পয়েন্টে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের ভিডিও নিতে আমি যথারীতি অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। লুংচুক ভিউ পয়েন্ট। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, ডিমের ঝোল। তো এখন ভিউ পয়েন্ট, এখানে এখন আমরা যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, জানি না কেন। এসে থেকে আমার যথারীতি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার, হালকা হালকা মাথা টিপ টিপ করছে, ঠান্ডা লেগেছে। ভালো ঠান্ডা পড়েছে এখানে, রাতে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা হবে। তো দেখো একবার ওই দিকটা, আকাশটা যদি পরিষ্কার থাকে ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো কাল যদি ওয়েদার ভালো থাকে, পরিষ্কার আকাশ হয়, তাহলে হয়তো সকালের দিকে দেখতে পাওয়া যেতে পারে। তো আমরা লাঞ্চ করার পর একটু হাঁটতে বেরিয়েছি, আর বেরিয়ে এখন লুংচুকেতে এখানে একটা জাস্ট ভিউ দেখাই তোমাদের। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলের সামনের
একটুখানি জাস্ট হেঁটে আসার পরেই, 1 মিনিট হেঁটে আসার পরেই এইটা ভিউ। ধীরে ধীরে লুংচুকেতে নামলো সন্ধ্যা, এবং তার সাথে নামলো ঝোড়ধারায় বৃষ্টি, এবং তার সাথে পাল্লা দিয়ে নামলো এখানকার টেম্পারেচার। এবং সন্ধেবেলাতেই এখানে টেম্পারেচার প্রায় 6 থেকে 7 ডিগ্রিতে দাঁড়ালো। আর তাই আমরা বাইরে অপেক্ষা না করে চলে এলাম সন্ধ্যাবেলার স্ন্যাক্স এবং চায়ের আড্ডাতে। এসে গেছে গরম গরম মাংস, ঝোল আর রুটি, আলু ভাজা, আর বাইরে 8 ডিগ্রি ঠান্ডা। চলো বাবা, শুরু করো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ডিনার কাঁপতে কাঁপতে করে আমরা চলে এসেছি। আজকের এপিসোড এখানেই শেষ। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল উঠতে হবে, 7টার সময় গাড়ি ছাড়বে। তো কালকে ডিটেলস কালকে দেবো, আজকে আর কিছু না। টাটা, গুড নাইট।